বলুন বাবু বলুন। বলুন নয়, বলুন। বেলুন। বেলুন নয়, বলুন। বলুন। আপনি তুমি কিছু বলছিস? জাদা ছোট থেকে মানুষ করলাম, শেষ পর্যন্ত তোর এই হানো দূর ব্যবহার। না মানে লখায়ের রক্ষী হিসাবে তোরে রেখেছিলাম, লখায় এত বড় অত্যায় অত্যাচার করলো, তুমি আমায় বললে না কেন? ওর সঙ্গে তো আমিও ছিলাম। তবে শোনো, এই মুহূর্তে তোমায় যেতে হবে ওই মাধব ভট্ট ঘটকের কাছে। আমার বিয়ে দিবেন? যেখানে থাক না কেন ওই মাধব ভট্ট ঘটককে নিয়ে আসতে হবে আমার এই রাজপ্রাসাদে। মাধব ভট্টকে? আপনারা বসে যান, গান কিন্তু বাজার খণ্ড পর্যন্ত হবে। যারা যাবেন সেই নীলা দেখা থেকে দূরে সরে যাবেন। একে তো চাঁদসর গ্রামে গান খুব দিন পরে পরে হয়, ভাগ্যের ফলে হয়। তার মাঝেও আপনারা পালিয়ে যেতে চাইছেন, তবে বসেন, বাজার খণ্ড পর্যন্ত আমাদের গান হবে। যার ইচ্ছা দেখার দেখবেন, না দেখার যেতে পারেন, আমাদের খণ্ড পূর্ণ করতে হবে। যাও যাও না করি এই মুহূর্তে নিয়ে এসো। শালা দুদিন হইলো ছেলেটা হইতে না হইতে ওর বিয়া দিবার জন্য ছটপটি উঠে গেল, আর আমি বাড়িতে থাকবো তো আমার বিয়াটা দিবে না। শালা একটার চুল ছিঁড়ে হলো না, আরো চারটার চুল ছিঁড়বো। এই মুহূর্তে চলে যাব ওই মাধব ভট্টর কাছে। মাধব ভট্টকে গিয়ে বলবো আমার জন্য বউ দেখতে। চলুন। আমাকে চিনতে পারছো বাবা? এই মেয়েটা আমাকে চিনতে পারছে। মাধব ভট্ট বলে কথা বাবা। হ্যাঁ, এই গ্রামের ছেলে মেয়েরা কত বদমাশ বাবা। একেবারে কথাবার্তা না হতে হতে একে অপরকে ভালোবাসা করে আর পালিয়ে যায়। এই ছেলে মেয়েরা বিয়ে করার ইচ্ছে থাকতে গেলে আমার কাছে এসো, সবার বিয়ের ব্যবস্থা করে দেব। তবে আবার কয়েকটি বাহাদুরি আছে বাবা। এই যে ছোট ছোট বাচ্চা বসে আছে না, এই বাচ্চা মেয়েগুলোকে বুড়াদের সঙ্গে বিয়ে দিতে পারি। আর যে বুড়িগুলো বসে আছে না, এই ছোট ছোট বাচ্চা ছেলেদের সঙ্গে বিয়ে দিতে পারি। এই কয়েকটি বাহাদুরি আছে বাবা। মাধব ভট্ট বলে কথা। যাই এই মুহূর্তে বাড়িতে গিয়ে বিশ্রাম করে তারপরে আবার সন্ধ্যের জন্য বের হবো। চাই ভাই। তেরি মেরি পেছনে গান। শালা ঘটককে দেখতে পাই না। তেরি মেরি কাহানি, তেরি মেরি কাহানি। তুমি বলছো? ওরে বাবা রে, একেবারে কবরটা ভেঙে গেছে বাবা। এই ছেলে, তুমি ধাক্কা মেরেছো? তুমি মারোনি? কে মেরেছে রে? পিছে কোন সালো বে? কোন সালো? সালো কো যদি এই হারামজাদা, তুমি আমাকে ধাক্কা মেরেছো? Okay. ওকে হ্যাঁ? ওকে ওকে। ওকে। হোয়াট ইজ দিস ফাট্টাবালিশ? এই উড়িষ্যা ইংলিশের বেটা ইংলিশ। ইংলিশের বেটা ইংলিশ। আপনি সম্মুখে কেন দাঁড়িয়েছিলেন? এই তুমি ধাক্কা মারলে কেন? আমি ধাক্কা মারবো কেন? আপনি আমাকে কেন ধাক্কা মারলি? ওই ছেলেটিকে বলছে তুমি ধাক্কা মেরেছো। আমি ধাক্কা মেরেছি? এই তোর বাপ মেরেছে। তোমাকে দেখে মনে হচ্ছে একেবারে চুল কাটা। আচ্ছা একটা কথা বলবো। কি? আপনার চানিতে চুল নেই ওই জন্যই বলছেন? আরে যার বুদ্ধি বেশি হয়
কানের চুল উড়ে যায়। একটা কথা বলবো কাকা, হ্যাঁ বলো। একটা কথা বলবো ভাই। আরে বলো না। এক সকাল থেকে হ্যাঁ না খেয়ে দিয়ে, বলো বলো। এক সকাল থেকে না খেয়ে দিয়ে হ্যাঁ শালা আমি ঘটিকে খুঁজে বেড়াচ্ছি। ঘটি? ঘটি না ঘটো? হ্যাঁ ঘটক ঘটক ঘটক। ঘটককে খুঁজছো? সকাল থেকে শালা পেটের মধ্যে দানা না। আচ্ছা কোন ঘটককে খুঁজছো? কোন ঘটককে? ওই ঘটক যার বিহা টিহা লাগে না, হ্যাঁ আর মান সম্মান ভালো ভালো পাই, ওই ঘটককে। আমি আমি আপনি কে? আমি মাধব ভট্ট। আপনি সেই মাধব ভট্ট? হ্যাঁ। আরে বাপ রে, ওই জন্য বলেছে লোকজনে কি বলেছে, কোন ব্যক্তিটা কি বলেছে, মান্যগণ্য জঘন্য লোককে যদি এই জঘন্য না, মান্যগণ্য। কথা বলার আক্কেল নেই। আপনি সেই মাধব ভট্ট? হ্যাঁ আমি মান্যগণ্য ব্যক্তি। তাহলে একটু আপনি দাঁড়ান, আমি জুতোটা খুলে নি। হ্যাঁ একটু দাঁড়ান, জুতো কেন? জুতোটা খুলে। ওরে বাবা রে! জুতোটা ও ঘটক। জুতো খুলে মারবে না বাবা, জুতো খুলে মারবে না। শালা জুতা খাওয়াই ঘটক আছে মনে হয়েছে। শালা জুতা খুলতে না খুলতে কইছে জুতো মারবেন না। তুমি যে জুতো খুলছিলে, মানে জুতোটা কেন খুলছিলাম জানেন? কেন? আমার বাবা বলেছে, আমার মা বলেছে, কি বলেছে? যে ওই তো বলেছে চাঁদিতে চুল যাদের না থাকে। এই মাথায় হাত দেবে না, মাথায় হাত দেবে। ওই যে আপনি ঘটক, হ্যাঁ ঘটক। আমার বাবা বলেছে যে যদি কোনোদিন যদি দেখা হয় হ্যাঁ তার পা ছুঁয়ে প্রণাম করতে হবে। প্রণাম করবে, তাই জুতা খুলছিলে? আরে প্রণাম করো, প্রণাম করো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভাবছিলাম আমাকে জুতো খুলে মারবে। শালা ঢালাই আছে খালি রে, কিচ্ছু নয়। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। লম্বা আশীর্বাদ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দীর্ঘায়ু, দীর্ঘায়ু। বাপরে আশীর্বাদ রে, এত আশীর্বাদ ভারী। তোর আগে থেকে জানিস বলিসনি যে আশীর্বাদ ভারী? আমি নিতাম না এত ভারী আশীর্বাদ। একেবারে লম্বা আশীর্বাদ। এটা আশীর্বাদে কি হবে? এই মানে দীর্ঘদিন ধরে বাঁচবে। দীর্ঘদিন বাঁচবো। হ্যাঁ এরপরে 50 বছর পরে যে কি হবে? 50 বছর পরে? আরে বাবা আশীর্বাদ আমি করেছি না, তোমার 100 বছর আয়ু হবে। আরো 200 বছর বাড়িয়ে দাও। এখন হবে না বাবা, আর একটু আশীর্বাদ করো। এখন হবে না। একেবারে সম্পূর্ণ আশীর্বাদ নেওয়া যায় না। বলছিলাম যে আপনার জন্য এসেছিলাম। একটু সাবধানে চলো বাবা, ছেলে ছোকরাগুলো বহুত বাস। আজকে কিনা ধনিয়ার পাতার চাটনি খেয়েছি। এই দেখো এই জন্য তো এরকম হচ্ছে। আচ্ছা বলো বাবা কেন এসেছো? আপনার জন্য এসেছি। কি জন্য? আপনাকে ভোগে লাগাবো। ভোগে মানে? তার মানে আমাকে প্রসাদ বানাবে নাকি? না না, আপনি মানে আমাদের জন্য ভোগ মানে ভোগের আয়োজন। এই মুহূর্তে যেতে হবে মানে ওই চম্পলা নগরে। ওই রাজবাড়িতে আমাকে ডেকেছে? না, তোর বাপকে ডেকেছে। হারামজাদা। আরে ভালোভাবে কথা বল। আপনাকে ডেকেছে? আমাকে? মরে গেছিল, কোপড়া লেগে মরেছিল। চলো বাবা, নিশ্চয় শুভ সংবাদ আছে। আপনি হাসছেন কেন বলতে না বলতেই? তার মানে রাজবাড়িতে যেতে গেলে না বড় আনন্দের বিষয়, মোটা মুনাফা মুনাফা। ওগো মাগো চিড়া দই খাবে। চলুন তাহলে। একে তো মনে হচ্ছে লুচু আছে। চলো আচ্ছা চলুন। ওই না ঘটক বাবা, তুমি কলা খাবা দই খাবা ভিজিয়ে ভিজিয়ে খা। পুকুরের জলে বস্তা তুমি ভইরা দাও বাবা রে, পুকুরের জলে বস্তা তুমি ভইরা দাও। দয়াল বাবা। আসতে বাবা আসতে। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা।
না করে ঘটককে নিয়ে এসেছি। বাহ, খুব তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি। ঘটক কই? পিছনে। পিছনে? তোর পিছনে তো কেউ নাই। আপনারও মনে হচ্ছে চোখ নাই মনে হচ্ছে। আমারই চোখ নেই। আপনি নেপাল থেকে চশমা নিয়ে আসবেন। আমি জাদা। তোর পিছনে আছে লোক আছে কোথায়? শালা ঘটি কোথায়? ঘটক, এ ঘটক। ঘটক তোর সঙ্গে ছিল? শোনা দেখতে পেলে না আমি আছি কি না? কোকড়া লেগে মরে। চলো চলো চলো। নমস্কার নমস্কার। নমস্কার ঘটক মশাই, নমস্কার। আরে না করি দাঁড়িয়ে আছিস, বসার 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 ব্যবস্থাটা করে দে। হ্যাঁ আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। একটা দে তো। বাহ, মান্যগুণ্য মুখিয়া আসছে। একেবারে ক্লান্ত হয়ে পড়েছি বাবা। আপনি বসুন। হ্যাঁ ওরে বাবারে রাত বাড়িতে বসতে হবে। আরে না করে আহ, ওরে কি করলি? তোর ধরে ওঠা। ব্যথা হয়েছে। আরাম দাদা দেখতে পেরি না আমি বসেছি কি না? জাদা বসতে দিয়ে এভাবে ফেললি কেন? এটা আপনি বুঝলেন না? না তো। আপনার মান সম্মান যেত না? কেন? চেয়ারটাতে দেখুন তো কতটা নোংরা লেগে আছে। হ্যাঁ তা তো আছে। ওটা যদি এখন মান্যগণ্য জঘন্য ধুতিতে লেগে যেত। মান্যগণ্য আবার জঘন্য। ছেলেটা বাদ দিয়ে আরাম জাদা। আমি পরিষ্কার করে দিচ্ছি, তারপরে বসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পরিষ্কার করতে না করতে আপনি বসতে চলেছেন। তার মানে একটু আগে বসে গেছি। আচ্ছা, ফু, এইভাবে করলে কেন? জল দিলাম। জল দিলে? এই জল দিয়ে পরিষ্কার করছো? কিরকম অভ্যাস রে বাবা? এবার বসুন। ঠিক আছে। গন্ডগোল করে ফেলে। হ্যাঁ বলুন মহারাজ, কেন আমাকে আহ্বান করেছে? ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলুন। আপনাকে ডাকা হয়েছে বিশেষ কার্যে। ইতিপূর্বে আমার এক এক করে 6টি ছেলের বিবাহ দিয়েছিলাম, যার পাত্রী সন্ধান শুধু আপনি করেছেন। হ্যাঁ আমি করেছিলাম। এখন খালি আমার বাকি আছে। এই, আমি কথা বলতে গিয়ে মহারাজ কি তোর বাকি আছে? আমার বিয়েটা তার মানে তুই বিয়ে করবি? করব না। ও মনের কথাটা বেরিয়েই আসছে নাকি? সহ্য হয় না না না, দেখে। দেবো বাবা দেবো, তুইও বড় হতে চলেছিস, তোরও বিবাহ দেবো। তাহলে বলুন তবে মহারাজ। তার প্রথমে আমার লখায় দিনে দিনে যৌবনে পদার্পণ করেছে। আচ্ছা তার মানে আমার লখায়ের আমি বিবাহ দিতে চাই। বিবাহ? কিন্তু আমার লখায়ের বিবাহ দেব যতক্ষণ পর্যন্ত আমি একটি সতী কন্যার সন্ধান পাবো না, ততক্ষণ আমার লখায়ের বিবাহ দেব না। তাই আপনি সমস্ত রাজ্যে ভ্রমণ করেন, সমস্ত রাজ্যের সংবাদ আপনার কাছে আছে। যদি কোথাও সতী কন্যার সন্ধান থাকে। বাবু, কি হয়েছে রে? এর ধরা পড়ে গেছে। এর চশমা ডুপ্লিকেট মনে হয়েছে। ডুপ্লিকেট মানে? শালা চশমা আছে, কাঁচ নাই। আর হ্যাঁ মহারাজ বলুন। চশমা হচ্ছে, কাঁচ নেই। না দেখবেন দেখবেন। এই আরাম দাদা, এটা বিদেশি চশমা আছে, কাজ দেখতে পাবে না। আচ্ছা এই, বিরক্ত করবি না। তাই তো আপনি সমস্ত রাজ্যে ভ্রমণ করেন। হ্যাঁ মহারাজ সতী কন্যার সন্ধান আপনার কাছে অবশ্যই হবে। আছে মহারাজ। যদি থাকে তাহলে এই মুহূর্তে আপনি সমস্ত সংবাদ আমায় জানান। আপনার এই নগরে কি হচ্ছে এটা? ওকে অনেকক্ষণ থেকে দিয়েছি, বসছে না, চেয়ারটাকে মান সম্মান করছে না। এটা অতিথির অপমান হচ্ছে কিন্তু। ওটা বুঝতে পারছি না চশমা। আক্কেল বলতে কিছু নাই ছেলেটা মহারাজ। তাই বলুন, যদি সতী কন্যার সন্তান আপনার কাছে থাকে হ্যাঁ এই মুহূর্তে বলুন। পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, কেরালা, জম্মু কাশ্মীর, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মিজোরাম, গোয়া, বিভিন্ন জায়গা আমি ভ্রমণ করেছি মহারাজ। করেছেন? কোন দেশে কোন কন্যা আছে আমি ভালোভাবে জানি। এই শুনুন মহারাজ, যত দেশ ভ্রমে আমি সাবধানে শুনুন আপনি। কন্যা আছে যার যার ঘরে। গেছিল উড়িষ্যা দেশে ধার্মিক মনুষ্য বসে, জগন্নাথ দেবতাই স্থিতি।
ওই কেশব রুদ্রের কন্যা নানা রূপে গুণে ধন্যা মনসাকে সেবে নীতি নীতি তোমার আপনার দুঃসাহস যে আমার রাজপ্রাসাদে আমার সম্মুখে স্বামীর নাম উচ্চারণ করেছে। অপরাধ মার্জনা করবে। আপনি যদি ব্রাহ্মণ জাতি না হলে এই মুহূর্তে উচিত শিক্ষা দিতাম। প্রথমবারের মতো আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যদি ভুলবশত ওই কানের নাম উচ্চারণ করেছ আমি ক্ষমা করব না। আর যদি সবাই ক্ষমা করে দেয় তো এটা আমার হাতের ইট ক্ষমা করে। এই বাস কি ঝামেলাই পড়লাম বাবা। হ্যাঁ মনে পড়েছে মহারাজ, ওই রোসাঙ্গের নরপতি চন্দ্রকেতু মহামতি কন্যা রত্ন আছে তারে ঘরে, দেবী আর বিদ্যা ধরে নিন্দি পারে নাহি পারে সনকা সুন্দরীর কন্যার নাম। সনকা সুন্দরী? হে মহারাজ। না 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 ঘটক মশাই, কি করে সম্ভব? মাতৃ নামে পুত্রবধূ হতে পারে না। মাতৃ নামে পুত্রবধূ হতে পারে, সত্যই বলেছেন, মাতৃ নামে পুত্রবধূ হতে পারে না। তাহলে শুনো মহারাজ, এ বাচস্পতি সৌদাগর উজানি নগরে ঘর, পুত্র কন্যা তার নামেতে বিপুলা। বিপুলা? হে মহারাজ বিপুলা। এই নামটা কি নাম? খুব পরিচিত মনে হচ্ছে। কি নাম? নখরে বিপুলা। এই নামটা পছন্দ হয়েছে। বিপুলা? বেহাল্লা? বেহাল্লা না, বিপুলা। বিপুলা বিপু বিপুলা সুন্দরী। আগে এটা গ্রামে বিপুল কে নাম আছে, নামও বলা ঢং না। কেন? বিপুল থেকে- আরে যেটা আসল নাম সেটাই বলছি। আচ্ছা মানে বেপুলা, বেপুলা, হ্যাঁ হ্যাঁ বেপুলা তাই হবে। তবে এই নাম পছন্দ হয়েছে। বলে যে ঝোলা। তাও ঘটক মশাই, হ্যাঁ বলুন। এই নাম আমার বড় পছন্দ হয়েছে, বড় পরিচিত মনে হচ্ছে, কিন্তু তার কিছু গুণাগুণ আপনার জানা আছে? গুণাগুণ? হ্যাঁ। অনেক গুণাগুণ আছে মহারাজ। হারাইলে দ্রব্য পাই, হারাইলে মরিলে মরা জিয়াই, মরিলে মরা যায়। কে বা জানে সেই কন্যার লীলা। এত গুণাগুণ তাই সেই কন্যায়? হে মহারাজ। আর কিছু গুণাগুণ জানা আছে? শুনো হে চম্পকের নাথ, লৌহ তণ্ডুলের ভাত রন্ধন করিবারে পারে। লোহার তন্ডলের ভাত রন্ধন করতে পারে? হে মহারাজ। তবে তো পরম সতী। তা যদি হয় ঘটক মহাশয়, তবে এই মুহূর্তে ওই উজানিনগরে যাব। ওই সতী কন্যার সঙ্গে আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব। তবে আপনার পঞ্জিকা খুলে দেখুন কোন সময় যাত্রা করলে আমাদের যাত্রা শুভ। যাত্রা? শুভ যাত্রা? খুলুন আপনার ধুতিটা খুলুন। এই হারাম দাদা, ধুতি কেন খুলবো? আমার কি ধুতির মধ্যে কিছু আছে নাকি? মানে ধুতির সাইডে যে ওই যে পঞ্জিকাটা আছে। পঞ্জিকা? আরে আমি এমন পণ্ডিত না, আমাকে পঞ্জিকা দেখতে হয় না। বড় হতে জানতে ভালো যদি বলতে যাই, আর আগে হতে পিছে ভালো যদি ডাকে ভাই। যদি দেখো মাকুন্দ চোপা, এক পাও যেও না বাবা, খোনা বলে তারে উঠেলি, সামনে যদি না দেখো তেলি। আচ্ছা সামনে যে দেখলে পাবি, তেলি দেখে যেতে নেই বাবা। দেরে কেতে দেরে কেতে। হ্যাঁ মনে পড়ে গেছে, অমৃত যোগ মহারাজ। এই মুহূর্তে অমৃত যোগ, এই মুহূর্তে? এই মুহূর্তে শুভ যাত্রা। তা যদি হয় ঘটক মহাশয়, বিলম্বে নহে প্রিয়জন, এই মুহূর্তে উজানিনগরে যাবার করুণ আয়োজন। চলুন মহারাজ। আসো। টোটোতে চাপবি না? না না না, পড়ে যাবো বাবা। ওরে বাবা রে, বুড়ি মানুষ, ঠান্ডা খুব লাগছে রে বাবা, কোন কোনি ঠান্ডা এসছে এখন। আর এই ঠান্ডাতে যেতে হবে স্নান করতে, বাঁচব, কিন্তু না গেলে বাবা হবে না। বেহুলা যাবে চান করতে, আমি তাকে অভিশাপ করবো, তবে আমার জগতে পূজা হবে। আমাকে চিনতে পারলি রে, আমি ছদ্মবেশী মনস্যামা। তাই রাজা চলেছে ওই পাত্রী অন্বেষণে, তার জন্য তাকে আমি পথ দেখাবো, তার পথ আটক করব। ওই তো চলে যাচ্ছে, তাই যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
মশাই আসুন, এই মুহূর্তে আসুন। ঘটক মশাই, আপনার কথার অনুযায়ী ওই সেই কন্যার তো সন্ধান পেলাম না, বুঝি আমাদেরকে ফিরে যেতে হবে চম্পানি নগরে। সত্যই বলেছেন মহারাজ। চলো নগরী, চলো এই মুহূর্তে যাই। চলুন বাড়ি। হরি বল হরি বল হরি বল। আরে এই নির্জন পথে প্রথম আজ এক বৃদ্ধা ব্রাহ্মণ বৃদ্ধা। আরে বাবা, তোমরা কোথায় যাবা বাবা? তুমি কোথায় যাবে? আমি আমি বাবা বৃদ্ধা ব্রাহ্মণী, আমি গ্রামে গঞ্জে ভিক্ষা করতে যাব। ভিক্ষে করবে? এই প্রথম আজ একাকিনী। এ বিয়া, এই বুড়িয়া বলবি না। এ লুচুয়া আছে। হ্যাঁ শোনা বৃদ্ধা ব্রাহ্মণী, আমরা বড় আশা নিয়ে বেরিয়েছিলাম, আশা? পাত্রী অন্বেষণে, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেছে। কেন? এই যে আমার সঙ্গে আছে মহারাজ, আমি আছি আমি। এই দেখুন। তুইও আছিস বাবা? আশাটা বলবি তবে তো বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী মাতা, হ্যাঁ, বড় আশা করে এসেছিলাম যে আমার পুত্রে আমি বিবাহ দেব বলে একটি সতী কন্যার সন্ধানে, কিন্তু সমস্ত রাজ্য ঘুরে দেখলাম কোথাও সতী কন্যার সন্ধান পেলাম না। তাই তো আমরা বইমুখ হয়ে ফিরে চলেছি আমাদের চম্পানি নগর। ওরে বাবা রে, এটা সতী কন্যার দেশ রে বাবা। সতী কন্যা? হ্যাঁ, এটা উজানি নগর। এ কি বলছেন ব্রাহ্মণী হ্যাঁ, মাতা? উজানি নগর, এটা চাঁদসর সবাই সতী নারী। এটা চাঁদ শহরে সবচেয়ে সত্যি। হ্যাঁ, এই ছোট্ট বাচ্চা মেয়ে ওটাও সতী নারী আছে? তাহলে উড়ি বাবারি। তুইও সতী। কিন্তু আমি তো একদম অরিজিনাল সতী রে বাবা। তুই লাগছে 52 জেলার 53 সতী আছে। এই, মনে হয়েছে। কিন্তু আমরা তো কোনো সতী কন্যা পেলাম না খুঁজে। ওরে বাবা রে, সতী নারী এইভাবে খুঁজে পাবি না। কোথায় গেলে পাবো? এই যে রাস্তা, এটা এই রাস্তা। রাস্তা। এই রাস্তা ধরে কত চাঁদসরের এই সতী নারীগুলো যাচ্ছে আর আসছে। হ্যাঁ যাই তো। পথের মাঝে দেখতে পাবে। তোমার হাতে এটা কি রে বাবা? আমার হাতে তাল জোষ্টি। এটা লাঠিটা পথের মাঝে রেখে দিবে। রেখে দিলে কি হবে? যেটা সতী নারী থাকবে সেটা নঙ্গন করবে না, হ্যাঁ, আর যেটা কলঙ্কিনী, দিচ্চারিণী, রাক্ষসিনী, পিচাসিনী, ওগুলো সবাই নঙ্গন করে চলে যাবে বাবা। উড়ি বাবারি। তার মাঝে বুঝতে পারবে। তার মানে এই আমার হেতাল দিয়ে সতী পরীক্ষা করা হবে? পরীক্ষা করা যাবে। তা যদি হয় বৃদ্ধা ব্রাহ্মণী মাতা, তবে আমরা ওই বটবৃক্ষ তলায় অপেক্ষা করে চলেন মহারাজ। ওই যে বট বৃক্ষের তলে বসে থাকবে। ওই বটবৃক্ষ তলায়। তার মানে এই পথ দিয়ে সবাই আসবে। হ্যাঁ, সত্যি বলেছে, ওই তো বটবৃক্ষ। হ্যাঁ, ওই ওই এই ওই দেখুন তো ব্রাহ্মণ। ওই তো ছয় ঘাটি, ছয় ঘাটি জলটঙ্কি। তার মানে হ্যাঁ, হ্যাঁ, সত্য বলেছে। তাই করো। এই বৃদ্ধা ব্রাহ্মণী কোথায় গেল? এই ছেলে, ওই বৃদ্ধা বৃদ্ধা ব্রাহ্মণী মেয়েটা মাতা। কোথায় চলে গেছে? ঘটক মশাই, হঠাৎ করে এই বৃদ্ধা ব্রাহ্মণী অদৃশ্য হয়ে গেল। এইখানে তো ছিল। আর উপের খুঁজছে কত। আরে এ তো অবাকের কথা। হ্যাঁ, হ্যাঁ। তোমার সেটিং এর ছিল ওই জন্য। কিরকম কথা বলে রে? এটা অবাক কথা হয়ে গেল না? এইখানেই ছিল। দেখতে না দেখতে অদৃশ্য হয়ে গেল। বুঝেছি ব্রাহ্মণ মশাই, বুঝেছি। হ্যাঁ। তার মানে এই বৃদ্ধা ব্রাহ্মণী নয়। তাহলে আমরা বইমুখ হয়ে ফিরে যাচ্ছিলাম আমাদের চম্পানি নগরে। তা দেখে আমার আরত দেবী মা চণ্ডী ওই বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে আমাদের সতী কন্যার সন্ধান দিয়ে গেছে। সত্যই বলেছেন মহারাজ। তবে চলুন এই মুহূর্তে বটবৃক্ষ তলায় গিয়ে আমরা বসে অপেক্ষা করব সতী কন্যার। চলুন জয় মহারাজ, মা চলুন। ভবানী, জয় জয় মা জয় ভবানী। ভবানী। তাই তো রাখালগণ আমায় ধুলো পড়া দিয়েছে, সেই ধুলো পড়া দিয়ে আমার অঙ্গ যেন আগুনের নাই দেয় দায় করে চলে যায়। তাই আমি যদি আমার মাতা পিতাকে বলি আমায় সেই ছাইঘাটি যেতে দেবে না, তাই চুপিসারে সখীদেরই নিয়ে ছুটে যাব ছয় ঘাটিতে। সই আসিরি সই, ও সই, আসি সই। এসো, তোমরা এসো। কি হয়েছে সই? জানিস সই, আজকে সেই ফুল বাগানে খেলাধুলা করতে গিয়ে একজনের রাখালি এসে আমায় ধুলো পড়া দিয়েছে।
এ কি বলছিস সই? হঠাৎই আমার যেন অঙ্গটা আগুনেরই নাই দাও দাও করে জ্বলে যায়। কি বলছো সই? জানো সই, কি সই? সেই রাখালির কাছে কত কেঁদে কাকুতি মিনতি করে আমি বলেছিলাম, ওগো রাখাল, আমার যে অঙ্গ জ্বালা করছে, এই অঙ্গ জ্বালা কি আমার আর নিবারণ হবে না? আমায় কি বলেছে জানিস সই? কি বলেছিস সই? আমি যদি সেই ছয় ঘাটিতে যাই আমার এই অঙ্গ জ্বালা মিটে যাবে। কি বলছো সই? আমায় নিয়ে চলো না, তোমরা নিয়ে যাবে না? তবে চলো সই, চলো। আজকে এই দুঃখের দিনে চেয়ে দেখো পথের যত ফুল সবাই যেন নির্মল হয়ে গেছে। সেই ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাসে যেন নির্মল করে দেয়। হ্যাঁ রে সই। চেয়ে দেখো সেই ফুলকে, সেই গোকুলে চাপা ফুলকে তুমি চেয়ে দেখো সই, যেন আমার মুখ পানি চেয়ে সে অনেকই দুঃখিত হয়েছে। চলো সই, চলো। চলো। গোকুলে চাপা ডাকিল সই, গোকুলে চাপা ডাকিল সই, ওই না হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে এই ভোরে বাতাসে সত্যি? এই ভোরের বাতাস হ্যাঁ রে সই। গোকুলে চাপা ডাকিল সই, গোকুলে চাপা ডাকিল সই, হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। সত্যি বলছিস?
দুহাত তুলে গৌরে কৃষ্ণ জুড়াবে রে সকল মন প্রাণ। একবার কৃষ্ণ বলে বাহ তুলে নাচরে মন। হরে রাম 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 হরে হরে। হবল 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 হরে বাবারে বাবারে, বেহুলাকে বাবা স্বপ্ন দিয়েছি সেই ঘাটে স্নান করতে আসছে। তার আসার আগে আমি এক এক করে পঞ্চম ঘাটে বাবা পূজা করব। কই বাবা আমার পূজার থালি কই? আমার পূজার থালি কই? বাপরে কই গো, আমার পূজার থালিটা দে রে বাবা রে, দে। ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো ওই ছয় ঘাটি বুঝিবারে। আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি বুঝিবারে। আমি কিন্তু ছয় ঘাটিতে পূজা করব। এই সময় কিন্তু এই সময় বাবা দান করতে হয়। যদি বাবা দান করো, এই দান কিন্তু স্বয়ং বাবা মনসার কাছে যাবে। মানে মনসা ছয় ঘাট পূজা করছে। তাই দেখতে চাই কোনো ভাগ্যবতী নারী কেউ ঘাট পূজার সময় দান করতার মতন আছে কিনা। এই চানসর গ্রামে আছে মা, আছে। তাই এধারে এক ভক্তিমতী মা মুক্ত হস্তে দেবী মনসার চরণে পুণ্য 10টি টাকা দান করেছে। জীবন যেন সুখে যায় এই কামনা করি। এধারে আর একজন মা 5 টাকা দান, 3টি টাকা দানের দক্ষিণা করেছে। মা যেন সুখে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে এই কামনা করি। এধারে একজন ভক্তিমতী মা 10টা টাকা দান করেছে। মায়ের আশীর্বাদ যেন সর্বদাই থাকে এই কামনা করি। এধারে আর একজন ভক্ত এসেছে, দেবী মনসার চরণে 10টি টাকা দান করেছে। এই দান যেন মনসার চরণে যায়, সর্বদাই যেন সুখে থাকে, দেবীর আশীর্বাদ যেন তার জীবনে থাকে। ছোট্ট বালক 1 টাকা দান করেছে। এধারে আরেকজন ভক্তিমতী মা পুণ্য 10টি টাকা দান দক্ষিণা করেছে। দেবী মনসা যেন ভালো রাখে, 4 হাত দিয়ে আশীর্বাদ থাকে, আশীর্বাদে যেন সুখী থাকে। আরে ফুল তুলিয়া মালা গাঁথিব, ফুল তুলিয়া মালা গাঁথিব। এখানে আর একজন ভক্তিমতী মা 10 টাকা দান করে গেছে। এধারে একজন মা 5 টাকা দান করেছে, আর একজন 5 টাকা দান করেছে। জয় মা মনসা, সকলকে তুমি সুখে রেখো মাগো এই কামনা করি। এধারে একজন ভক্ত 10 টাকা দান করেছে। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এধারে আর একজন মা এসেছে, 10 টাকা দান, 16 আনা দানের দক্ষিণা করেছে। জয় রাধে। তাই ঘাট বাবা পুজবই আমি। এধারে আর একজন ভক্তিমতী মা 10 টাকা দান দক্ষিণা করেছে। সর্বসাধুর যেন চির অক্ষয় হয়ে থাকে এই কামনা করি। হরি বল হরি বল। এধারে একজন বাবা
মায়ের চরণে 5 টাকা দান করেছে। মা যেন সর্বদাই সুখে রাখে এই কামনা করি। জয় মা মনসা। এধারে একজন ভক্ত এলো, 10 টাকা দান করলো। দেবী মনসার যেন আশীর্বাদ সর্বদাই থাকে তার জীবনে, এই কামনা করি। তাদের দক্ষিণা নিয়ে বাবা, এই দক্ষিণা নিয়ে মনসা কিন্তু ঘাট পুজো করবে, বেহুলা স্নান করতে আসবে। এখন ভালো করে সবাই দর্শক বসে থাকুন। জয় মা মনসা। প্রথম ঘাট পুজিব আমি, প্রথম ঘাট পুজিব আমি, পান কলা দিয়া, ভাইরে পান কলা দিয়া, ওরে নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিবারে। নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিবারে। দ্বিতীয় ঘাট পুজিব আমি, দ্বিতীয় ঘাট পুজিব আমি, যাইব গো ছয় ঘাটি চতুর্থ ঘাট পুজিব আমি, চতুর্থ ঘাট পুজিব আমি, ফুল পুষ্প দিয়া, ফুল পুষ্প দিয়া, ওরে নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিবারে। নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিবারে। বাবারে, ঘাট আমার পুজো করা হয়েছে বাবা, তাই যাই। এবার বসে বসে ছয় ঘাটিতে মালা জপ করব। পঞ্চম ঘাটে বাবা পুজো করেছি। শৈলী, হেরে শুই চেয়ে দেখো সম্মুখে সেই ছয় ঘাটি। তবে চেয়ে দেখো তোমরা, সেই ছয় ঘাটি যেন আলোকিতময় রয়েছে। তাই আমার মন কি বলে জানো? কি বলে রে শুই? সুখে থাক মা, সুখে থাক। তোরা বাবা সবাই আশীর্বাদ পাবি মা মনসা। কার ঘরে কালিয়ারি ওই নাগাটি করি আলো কার ঘরে কালিয়ারি
আগে জানতাম না এক এক করে পঞ্চম ঘাটে পুজো করা রয়েছে। শরীরে তোরা বলে দিতে পারিস আমার কি মনের বাসনা পূর্ণ হবে না? শৈলী, আমার কি অঙ্গ জ্বালানির বল হবে না? শৈলী, আরেকটি ঘাট রয়েছে সই। সত্যি বলেছ সই? হ্যাঁ সই। আর একটি ঘাট রয়েছে, সেই হলো 6 ঘাটি। জানো সই, মাতা পিতার মুখে শুনেছিলাম সেই 6 ঘাটিতে নাকি অনেকে বিপদ। যেই নারী চান করে তার মাথার কেশ খসে পড়ে যায়। তবে আজ আমার জন্য সেই 6 ঘাটিতে তোরা চান করতে পারবি না? পারবে? বেশ, চলো মামনো সারে নাম নিয়ে সেই 6 ঘাটিতে আমি ডুব দেব। ইয়োগো মামা শিনা সবে মিলে দেবে উলো দোনি রে। জয় মনসা দেবীর জয়। ওরে বাবা রে, আমার ধ্যান এরা ভঙ্গ করে দিলে রে বাবা। এই মেয়েরা গড়ালির জল আমার মর্তুকে দিল, আর আমার ধ্যানে বাবা ভঙ্গ হয়ে গেল। বুড়িমা, এই মেয়ে, তুই আমার ধ্যানে ভঙ্গ করলি চলে, আমি অভিতাপ করলাম না তোর বিয়ের বাঁচই ঘরে কাল ভজঙ্গ মনসা দেবীর নামে তোর স্বামীকে দক্ষণ করিবে। বলে বাবা রে, আমি বলি মানুষ আমার পা ফেলে দেবে। এই চলি, এই তথ্য কি আছে না কি আছে, ধর ধর। বলি ওগো বুড়িমা, ভুল বললে এখন বলে ক্ষমা চাই, ক্ষমা হইবে না। ফিরায় না তোমার এই ধরে ধর না দেবে। বলি ওগো বুড়িমা, ফিরায় না তোমার
যেমন তিল থেকে বান বেরিয়ে গেলে বাবা ঘুইলা আছে না, ওই মতন আমার মুখের বাক্য বাবা বেরিয়ে গেলে ফিলানো হয় না। আমার অভিশাপ জীবনে লাগবে সত্যই। আজ যখন আমাকে যেতে দে বাবা। দাঁড়াও দাঁড়াও মা, আজকে যখন আমায় বিনা দোষে অভিশাপই করেছো, তুমি কেমন ব্রাহ্মণী? তুমি সাত্বিক ব্রাহ্মণী কি না? আমি বাবা সতী ব্রাহ্মণী। তুমি সতী ব্রাহ্মণী তাই না? তোমায় পরীক্ষা দিতে হবে মা। ওলি বাবালি আমার পরীক্ষা টলিক্ষা লিও না রে বাবা, আমি বুড়ি মানুষ, এমনি আমার থলিলে রক্ত নেই, তুই এখন রক্ত পরীক্ষা করবি? কখনোই না মা, আমি সেই পরীক্ষা করব না। তবে আজ যখন আমি এই 6 ঘাটটিতে বিনা দোষে অভিশাপ পেয়েছি, তাই এই 6 ঘাটিতে তুমি আরে আমি ডুবি দিয়ে কার হস্তে কিবা উঠে। এই মানে বুঝতে পেরেছি, এই এলা মনে মনে ভেবেছে বুড়িকে জলের মধ্যে ডুবাবো, আর আমরা 5-6 জন আছি, ঠাইসে ধরে মেলে ফেলবো। আমি বাবা ডুববো না। বুড়িমা, তোমায় যে পরীক্ষার আনে রাখতে হবে। উলি বাবা আমার পরীক্ষা নেবে, আমি সতী রে, আমি যেমন তেমন সতী নেই। কেমন সতী মা? আমার সতীর গুণ তোরা জানিস না রে বাবা। আমি এমন সতী, নদীর ধার দিয়ে আমি হাইটে যদি দেয়, আমাকে দেখে হুল মাছ হুল হুল গলে পালিয়ে দেয়। আরে কেমন সতী? আর কেমন সতী জানি বলো মা। তুই এখন পরীক্ষা করে লে, যদি বিশ্বাস হচ্ছে না তো এখন খালি হা কাটলে কিনা, খালি মুখ দিয়ে খালি ধোঁয়া বালাইছে। আরে কেমন সতী তুমি? আর কেমন সতী? হ্যাঁ, জলের মধ্যে ঘুঁতি মারলে আমার গোটা হাত ঢুকে যায় জলে না গো। আরে কেমন সতী তুমি? আমাকে আলো সতী নিবি, খালি আমি সতী নাই। তবে আমার বাড়ির পিছনে যেটা বন জিয়ালাল গাছ, ওটাও সতী আছে। তার মানে মা গো, তোমাদের পুরো বংশটাই সতী। আমরা সতীর বংশের লোক, সতীর বংশের। তবে মা, আজ পরীক্ষা দিতে কিসের ভয়? কেন ভয় করছো পরীক্ষা দিতে? ঠান্ডা লাগছে ওই জায়গা। সেই ভয়কে দুর্বৃত্ত করে ঠিক আছে, যখন আজ তুই পরীক্ষা আমার দাও পরীক্ষা মা। নিবি দিলে এই চলি শুন, এদিকে শুন। আমি যখন জলে ডুববো কিনা, তখন তখন হুলহুলি দিবি, হুলহুলি। আরে সেটা হুড়হুড়ি না, উলুধ্বনি। আমার মুখে হয় না বাবা, দুটা দাঁত বালিয়ে হাতে হাওয়া বালিয়ে যেতে বেশ ওই তাই জায়গায়। দিব। আর কি করবি জানি? আর কি? আর অঙ্ক পাদাবি। অঙ্ক না, ওটা ওটা যে শঙ্খ। হ্যাঁ, পাদাবি পাদাবি। বেশ ঠিক আছে, বাজাবে। ঠিক আছে, ভালো করে পাদাবি বাবা। বেশ, দুপ, চলো। দুপ। জয় মা গঙ্গা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়। তথ্য কি দিবে গেল? কেন তুমি দেখো? ওকে, আমি কি বলে ডুববো? ও তো মনতা বলে ডুবলো, আমি কি বলে ডুববো? জয় মা গঙ্গা। সইরে বল। সেই ব্রাহ্মণীটা কই সই? তাই তো। আছি ব্রাহ্মণী মা, উঠেছি বাবা। এসেছো তুমি? তোরা মনে করছি মইলে গেলছে? কখনোই না আমি মা। ছতি, আমি মলবো। তোর হাতে কি উঠেছি দেখি। চেয়ে দেখো মা, শঙ্খ সেদুর। অঙ্ক চেদুর, অঙ্ক চেদুর। অঙ্ক সেদুর নয় মা, হ্যাঁ শঙ্খ সেদুর। ওটাইলে বাবা আমার উত্তাঙ্গ হয় না। এই যে আমার হাতে দেখ, এই থলি দেখ, ওই দেখি। অমূল্য রতন। সখী, ছি, ছি, ছি। সে কি গন্ধ! জানো বুড়িমা,
আজকে তোমার ব্যবহারে দেখে আমার কি মনে হয়, কি তুমি এক সাত্বিক ব্রাহ্মণী না, তবে তোমায় দেখে মনে হচ্ছে তুমি হারিয়া চণ্ডালিনী। উনি বাবা লে তুই এত অহংকার, অট্টালিকা রাজরানী ঘুরে বেড়াও দেখে ব্রাহ্মণী না তুললি বাবা জয় বলে দোথে। এই মঞ্চ কেন তুলেছি জানি? কেন? এই মোলা মঞ্চ যদি তুই প্রাণদান দিতে পারি তেবে তোর থামির প্রাণদান তুই ফেলিয়ে পাবি। বুড়িমা, তোর মৃত্যু প্রতি সঙ্গে করে ভেলাই করে ভেজে দেবতা নগলে দাবি, তবে তোর থামির প্রাণ ফেলিয়ে পাবি। ওই দে বাবা কে আত্মে দেখ, ওই দে কোথায়? বাবা রে আমি পালাই এইখান থেকে। কেউ তো নাই। আবার সেই ব্রাহ্মণী সেই ব্রাহ্মণী কোথায় গেল? শৈরে বল সই। সেই ব্রাহ্মণী এই জায়গায় দাঁড়িয়েছিল তাই না? হ্যাঁ, হঠাৎ কোথায় গেল? সত্যিই বলেছিস সই। তাই তো আমি এত দেখতে পাচ্ছি না সে কোথায় গেছে। শৈরে বল। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছিস? সে কোনো ব্রাহ্মণী ছিল না। তবে কে ছিল সে? জানি না, কোনো স্বর্গেরই দেবী আজকে আমার সতীত্ব পরীক্ষা করবার জন্য এই ছাইঘাটিতে নিজেই এসেছিল। সত্যি বলছিস সই? তাকে না কত দিন চারি দিয়েছি। হ্যাঁ। ওগো দেবী, তোমার এই চরণে যদি ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও মা। জানিস বল সই। আমার মন যেন কুগায়। এমন কি বলছিস? মনে হয় সেই ব্রাহ্মণের অভিশাপ আমার জীবনে লাগবে। এ কি বলছিস সই? তাই এই জীবিত জীবন নিয়ে আমি সেই উজানি নগরের রাজপ্রাসাদে ফিরে যাব না। এ কি বলছিস? এই ছয়ঘাটিতে যাবি না? আমি আমার প্রাণ বিসর্জন করে দেব। না। তোরা ফিরে যারে সখী, আমার যাওয়া হবে না। তোরাই ফিরে যারে সখী। এ কি বলছিস তো? আমার যাওয়া হবে না। তোকে ছেড়ে কিভাবে যাবো বল? এমন করে ভেঙে পড়িস না। সখী রে, মাতায় আমার বারে বারে নিষেধ করে ছিল রে সখী।
করতে চলেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? কেন বাধা দিলি সই? এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করব? কি করবি? তবে তবে আমি রাজপ্রাসাদে ফিরে যেতে পারি। হ্যাঁ, তবে তোরা অষ্টমী সখী মিলে এই 6 ঘাটিতে আমায় কথা দে, এই অভিশাপের কথা যেন উজানি নগরে কেউ না জানে। বেশ সখী, তোকে কথা দিলাম উজানি নগরে এই কথাগুলো প্রকাশ হবে না। বেশ, চলো ঘরে ফিরে, চলো রে সখী ঘরে ফিরে, জয় শিব শম্ভু, চলো। জয় শিব শম্ভু। ঘটক মহাশয় বলুন। ওই তো সারিবদ্ধভাবে সমস্ত নারী স্নান করে চলে যাচ্ছে, তাই এই মুহূর্তে আমার হেতাল যষ্টি দিয়ে আমায় পরীক্ষা করতে হবে। তাই হবে মহারাজ। পরীক্ষা করেন। আয় সখী, সখী এই পথ মাঝি এই লাঠি কোন মরার বাট্টা মরা ফেলেছে বলতো? কোন গঙ্গা ভরা এই লাঠি? এই দূর হয়ে যা। দাঁড়াও। কেন দাঁড়াবো? চেয়ে দেখো। চেয়ে দেখো মানে? রাস্তার পথে এইভাবে লাঠি ফেলে রাখবি? সে কোনো লাঠি নয় সই, তবে এ হলো হেমতালি যষ্টি। হেন্তাল যষ্টি? হ্যাঁ সই। জানি না কোন মহান পুরুষের হস্তে ছিল, নিমন্ত্রণ। তবে তুই অপমানই করেছিস। করেছি। বড় ভুল করেছিস। এই লাঠিকে কেন দেখতে পারি না জানিস? কেন? আমার ভাত আর গেছে মাঠে, বলেছে খাবার করে নিয়ে যেতে, এবার নিয়ে যেতে দেরি হয়েছে, সে আমাকে মেরেছে এই লাঠি দিয়ে। সেদিন থেকে এই লাঠি আমি দেখতে পারি না সখী। এই লাঠি দিয়ে তো মেরেছিল না সই, অন্য লাঠিতে মেরে। অন্য লাঠিতে? তাই এই লাঠিকে আমি সম্মানে জানিয়ে প্রণাম করে অঞ্চল দিয়ে মুছে আমি রেখে দিলাম। এটাই সতী আছে, এটাই সতী। চলো সই, আমরা সবাই মিলে অষ্টসখী মিলে সেই উজানি নগরের রাজপ্রাসাদে ফিরে যাব। চলো সই। বাবু এটাই সতী। দাঁড়াও মা, দাঁড়াও। কে? দাঁড়াও মা, দাঁড়া বেটি। কে গো তোমরা? আমরা একজন অতিথি মা, পথিক। তাই তোমার পথ আটক করেছি। তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব বলে। আমি যাহা জিজ্ঞাসা করব তুমি সঠিক উত্তর দেবে মা? লুচু আছে। যদি বলার উপযুক্ত হয় আমি অবশ্যই দেব গো পথিক। দেবে? হ্যাঁ। ও তোমরা দিয়ে যাও নিজ পরে জয় গো ভালো। তোমরা কারি ঘরে রাজ কন্যা গো, তোমরা দিয়ে যাও নিজ পরি জয় গো ভালো। কারি ঘরে রাজ কন্যা গো। আমরা দিয়ে যায় ছোট পরি জয় গো ভালো। রাজ ঘরের রাজ কন্যা গো। রাজঘরের রাজকন্যা? সত্যই যদি রাজঘরের রাজকন্যা হও তবে বলো মা,
নাম তোমার মাতা পিতার কি নাম তো মারো গো ভালো রাজবাড়ির রাজকন্যা গো। পিতার নাম বাচস্পতি, আমার নামে তুলা গো। আর কথায় তোমার ঘর কন্যা কেব তোমার মাতা গো ভালো। অবশ্যই বলবো। ও জানিতে বাড়ি আমার জানি। মাতা নে নগা গো। তবে আর একটি কথা মা, আর কি বা জাতির নারী তোমরা বলো না মারে গো ভালো। মানিয়া জাতি হয় মোরা বলিয়া জানাই গো। তো প্রিয়া তোমরা? বাহ, সুন্দর মা। তবে আর একটি কথা জিজ্ঞাসা করতে চাই মা, তোমরা এই স্নান সমাপ্ত করে এসেছো বলে আমি ঠিক বুঝতে পারি না, তুমি দত্তা না অদত্তা? দেখতেছিস আরে সেই কথা নয়, তাদের বিয়ে হয়েছে কি হয়নি? আমরা অদত্ত। এই তোমার বিয়ে হয়েছে? তুমি অদত্তা? হ্যাঁ তার মানে বিয়া হয়নি? ধন্যবাদ। হ্যাঁ দাদা। আমারও বিয়া হয়নি। আরামজাদা, গাল দেন না, পরের বেটা তো। পরের বেটা কেমন করে? তোর বাপের নাম তুই জানিস? আমার বাপের নাম, তোকে তো লালন পালন করে আমি বড় করলাম, পরের বেটা কি করে রে? আমার বাপের নাম ওমর। বেশ মা, তোমার কথা শুনে আমি ধন্য হলাম। এবারে তোমরা আসতে পারো মা। হ্যাঁ এসো এসো। ওরে বাপরে ও গো ভুলো যদি হয়ে থাকে করিও মার্জনা গো। আমরা আসি। ঘটক মহাশয়, মহারাজ, তার মানে এটাই সে কন্যা? হে মহারাজ, খরম চরণ নহে হংসের গমন, এই নারী বলিলে লক্ষ্মীর আগমন। সত্যই ঘটক মহাশয়, আপনি যাহা বলেছিলেন আমায় সমস্ত কিছু সত্যের পরিবর্তন হতে চলেছে। হে মহারাজ, তাহলে ঘটক মহাশয় বিলম্বের নহে প্রয়োজন, এই মুহূর্তেও জানি নগরে আমরা করব আগমন। কিন্তু কিন্তু হয়তো আপনার জানা নেই, বাচস্পতি সদাগর সম্পর্কে আমার ভ্রাতা। আমি যদি আমার এই রাজবস্ত্র নিয়ে যাই, হয় না হয় আমায় চিনতে পারলে তার কন্যার সঙ্গে কোনোদিন সম্বন্ধ দেবে না। আশা করি ও বিয়ে হবে। না 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 না। ওর ভিতরে আমি একটা পছন্দ করে নিয়েছি। কি? ওর একটা দেড় পেটারি ছিল না, দেড় পেটারি, ছোটটা দেড় পেটারি, পুয়াটা। কি করবি তুই? রামজাদা, ঘটক মহাশয়, মহারাজ, আমরা এই ভেসে নয়, আমরা এই মুহূর্তে একটি সাধুর রূপ ধারণ করে আমরা যাব ওই উজানি নগরে। তাই হবে মহারাজ।